চাইনিজ এবং জাপানি পদ্ধতিতে পড়ালেখার 7টি কৌশল নিয়ে আলোচনা করা যাক। দুইজন ছাত্র, একই সিলেবাস, একই পরীক্ষা, দিনের একই 24 ঘন্টা, তবু একজন হয় টপার, আরেকজন ক্লান্ত, বিভ্রান্ত, রাত জেগে পড়েও সে ফল পাচ্ছে না। পার্থক্যটা আসলে কোথায়? এটা প্রতিভা না, বা আইকিউ না, এটা কঠোর পরিশ্রম না। আসল পার্থক্য হলো কিছু প্রাচীন শেখার কৌশলে, যেগুলো শতাব্দীর পর শতাব্দী জাপান ও চীনে পরিশীলিত হয়েছে। এই কৌশলগুলো এত কার্যকর যে আজও বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক স্কুলগুলোতে এই আইডিয়াগুলো ব্যবহার করা হয়ে থাকে। আমরা আজকে জানবো 7টি শেখার রহস্য, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার হয়ে আসছে, আর সেগুলো আপনার স্কুলে হয়তো কেউ শেখায়নি। একবার এগুলো আয়ত্ত করতে পারলে আপনার শেখার গতি, আত্মবিশ্বাস এবং ফলাফল হয়তো আগের মতো থাকবে না, অনেক ভালো হবে বলেই আমি মনে করি। 1 নম্বর হচ্ছে পমোদোরো রিচুয়াল, জাপানিজ ফোকাস মেথড। আপনি হয়তো পমোদোরো টেকনিক জানেন, 25 মিনিট পড়া, তারপর 5 মিনিট বিরতি। কিন্তু জাপানি শিক্ষার্থীরা এটাকে আরো গভীরভাবে করে। তারা পড়া শুরু করার আগে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় এবং নিজের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলে, যেমন আগামী 25 মিনিটে আমি ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস পুরোটা আয়ত্ত করব। এই ছোট ফোকাস স্টেটমেন্ট মস্তিষ্ককে একটা আলাদা লক্ষ্য দেয়, নির্দিষ্ট লক্ষ্য দেয়, মনোযোগ বাড়ায় এবং কাজ সম্পন্ন করার একটা মানসিক প্রস্তুতি তৈরি করে। 2 নম্বর হচ্ছে রিকল মেথড, চাইনিজ ভিজুয়াল মেমরি। চীনের শিক্ষার্থীরা মুখস্থ করে না, তারা মনে রাখে দৃশ্য দেখে। তারা হাজার হাজার চীনা অক্ষর শেখে, সেগুলোর প্রতিটিতে থাকে অর্থ, আকৃতি অথবা গল্প। তারা গ্রিড রিকল নামে একটা কৌশল ব্যবহার করে, একই অক্ষর বারবার লিখে, যেন হাতের পেশি এবং চোখের মেমরি একসাথে কাজ করে। তারা শুধু অক্ষর না, এটা দিয়ে একটা ইমেজ বা ছবি তৈরি করে, যেমন গাছ শব্দটা মনে রাখতে গাছের ছবি আঁকে। আপনি জীববিজ্ঞানের জন্য এটা করতে পারেন, মাইটোকন্ড্রিয়া মনে রাখতে কোষের ভেতর একটা ছোট্ট কারখানা আঁকুন। যত বেশি ছবি তত বেশি কিন্তু মনে থাকে। 3 নম্বর হচ্ছে 5x রাইটিং রুল, জাপানিজ রিরাইটিং সিস্টেম। জাপানের টপার স্কুলগুলোতে শিক্ষার্থীরা নোট একবার পড়ে না, বরং 5 বার লিখে। প্রথমবার সংজ্ঞা, দ্বিতীয়বার নিজের ভাষায়, তৃতীয়বার চিত্র আকারে, চতুর্থবার গল্প বা উদাহরণ দিয়ে, পঞ্চমবার যেন বন্ধুকে শেখাচ্ছে এমন ভাবে তারা শেখার চেষ্টা করে। প্রতিবার লেখার সময় মস্তিষ্কের আলাদা অংশ সক্রিয় হয়, ফলে তথ্য গভীরভাবে মনের ভেতর গেঁথে যায়। 4 নম্বর হচ্ছে এমটি কাপ মাইন্ডসেট, জেন লার্নিং ফিলোসফি। জেন দর্শনে বলা হয় যে কাপ যদি পূর্ণ থাকে তাহলে সেখানে নতুন চা ঢেলে কোনো লাভ নাই। শেখার ক্ষেত্রেও তাই। জাপানি শিক্ষার্থীরা শেখে নম্রতা দিয়ে, প্রমাণের জন্য না, বোঝার জন্য। কিন্তু আমরা অনেক সময় ফলাফল নিয়ে এতটাই চিন্তিত থাকি যে শেখার আনন্দটাই হারিয়ে ফেলি, তাই না? মনে রাখুন, আপনার মূল্য কিন্তু নম্বরে নয়, উন্নতিতে। কতটা প্রতিদিন উন্নতি করতে পারছেন। প্রতিবার পড়া শুরু করার আগে মনে মনে বলুন যে আমি সব জানি না, কিন্তু আজ নিশ্চয়ই নতুন কিছু শিখবো। 5 নাম্বার হচ্ছে চেইন লার্নিং, অর্থাৎ চাইনিজ ক্রস কানেকশন টেকনিক। চীনের এলিট বোর্ডিং স্কুলগুলোতে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ভাবে পড়ে না, তারা সবকিছু সংযুক্ত করে শেখে। যেমন পদার্থবিজ্ঞানের গতিসূত্রকে গণিতের পরিবর্তনের হার হিসেবে তারা বুঝে, তারপর সেটাকে ধরেন জীববিজ্ঞানের স্নায়বিক প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত করে। এভাবে পদার্থ, গণিত, রসায়ন ও জীববিজ্ঞান এক জালের মতো যুক্ত হয়ে যায়, একটার সাথে তারা আরেকটা কানেক্ট করে ফেলে। এতে বুঝতেও সহজ হয়, মনে রাখাও সহজ হয়। 6 নম্বর হচ্ছে টিচ টু লার্ন, অর্থাৎ সেন্সেই মেথড। প্রাচীন জাপানে সামুরাইরা শেখার সবচেয়ে বড় উপায় মনে করে শেখানো। নিজে শুধু শিখলে হবে না, শেখাতে হবে। কারণ কেউ একজন কোনো একটা বিষয়ে সহজভাবে যদি অন্য কাউকে বুঝিয়ে বলতে পারে, সেটাই আসল দক্ষতা। তাই আজও জাপানি ক্লাসে ভালো শিক্ষার্থীরা দুর্বলদেরকে শেখায়। আমাদের দেশেও মাঝে মধ্যে এটাও দেখা যায়। আপনি চেষ্টা করুন, একটা বিষয় বেছে নিন এবং সেটাকে 10 সেকেন্ডে এমনভাবে ব্যাখ্যা করুন যেন 10 বছরের একটা শিশুও বুঝে ফেলে। এটি ফেনিম্যান টেকনিক নামে পরিচিত, যা শেখাকে গভীর করে তোলে এবং বিশেষ করে মনে রাখাটা অনেক বেশি ত্বরান্বিত হয়। 7 নম্বর হচ্ছে নাইট স্টাডি রিচুয়াল, চাইনিজ সাইলেন্ট আওয়ার। চীনের অনেক এলিট স্কুলে প্রতিদিন রাত 7টা থেকে 9টা পর্যন্ত চলে এক বিশেষ সময়। কোনো ফোন নেই, কোনো আলাদা খুশ গল্প নেই, কোনো কথা নেই, শুধু নীরব পরিবেশে শিক্ষার্থীরা পুনরাবৃত্তি করে, রিভিশন করে, উচ্চারণ করে। এই 2 ঘন্টা তাদের দিনের সবচেয়ে পবিত্র সময়। এখান থেকেই তৈরি হয় শৃঙ্খলা, মনোযোগ আর ধারাবাহিকতা। কয়েক রাত আপনিও চেষ্টা করে দেখুন এই নীরব অভ্যাস কিভাবে আপনার পড়ার টোটাল মন মানসিকতা বদলে দেয়। এই কৌশলগুলো আসলে কোনো জাদু নয়, বরং নিয়মিত অভ্যাসের ফল, প্রতিভা নয়। ধারাবাহিকতা আর সঠিক পদ্ধতি কিন্তু টপার তৈরি করে।
তো আজ থেকে শুরু করুন ছোট্ট পরিবর্তন বড় রূপান্তরের পথে প্রথম পদক্ষেপ।